হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ও রোমিও বলে সিনেমাটাকে নিয়ে, যেটা লিড চরিত্রে আছে শাহিদ কাপুর, তৃপ্তি ডিমরি, নানা পাটেকার, অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, আর ওই আমাদের হিরো 12 ফেল হিরোটা বিক্রান্ত মাসি। তো এই সিনেমার ডিরেক্টর হচ্ছে বিশাল ভারদ্বাজ, যার সাথে শাহিদ কাপুরের এটা 4 নম্বর কাজ। কামিনে, হায়দার এবং রঙ্গুনের পর এই সিনেমাটা তার 4th কোলাবোরেশন উইথ শাহিদ কাপুর। ফিল্মটার প্রডিউসার হচ্ছে সাজিদ নাডিয়াডওয়ালা, সেই ফিল্মটাকে প্রডিউস করেছে নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসের আন্ডারে। এই সিনেমাটা 13ই ফেব্রুয়ারি থিয়েটারে রিলিজ হয়। এটা একটা রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার ফিল্ম। এই ফিল্মটা আমার দেখা হয়নি, তো ফাইনালি আমি ফিল্মটা কমপ্লিট করেছি। কেমন লাগলো আমার এই রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার ফিল্ম ও রোমিও সিনেমাটা, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। এবং বিশাল ভারদ্বাজ যে ক্রিটিক্যালি খুব অ্যাক্লেম, তার ফিল্ম বক্স অফিসে হয়তো অতটা হেভি পারফরমেন্স দেখাতে পারে না, বাট তার ফিল্মকে নিয়ে প্রচুর কথা হয়। বিশেষ করে তার ট্রিওলজি, শেক্সপিয়ার ট্রিওলজি, সেটা নিয়ে প্রচুর কথা হয়। তো আমি সেই তিনটে দেখেছি, মানে আমাদের মকবুল, হায়দার এবং তার পাশাপাশি ওমকারা। এবং তার রাঙ্গুনটা আমার দেখা নেই এখনো পর্যন্ত, কামিনেটা দেখা আছে, এবং তার পাশাপাশি এই ফিল্মটাও আমি এখন কমপ্লিট করলাম। আমি যে বিশাল ভারদ্বাজের সব ফিল্ম দেখে নিয়েছি এটা আমি বলবো না, ঠিক আছে, অনেক ফিল্ম আমার দেখা হয়নি, বাট তার ওই শেক্সপিয়ার ট্রিওলজিটা দেখে আমি মোটামুটি তার ফিল্মের যে সে কি একটা টাইপের ফিল্ম বলতে পারে এটা আমি জানি। তো এই ফিল্মটা আমার কেমন লাগলো সে নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ও রোমিও? এক লাইনে যদি এই ফিল্মটাকে আমি রিভিউ করি, এই ফিল্মটা আমার জন্য একটা বেশ ওকে ওকে ফিল্ম আমার মনে হয়েছে। ফিল্মটা এমন নয় যে আমার খুব খারাপ লেগেছে, ফিল্মটা আমি বেশ মজাই পাচ্ছিলাম ফিল্মটা দেখার সময়, এবং টাইম পাসের জন্য খুব ভালো একটা সিনেমা। এবং এই ফিল্মটা আমি বিশাল ভারদ্বাজের হায়দার বলি, ওমকারা বলি বা মকবুল বলি, ওই সব সিনেমার সাথে কোনো কম্প্যারিজন এই সিনেমাটার আসবেই না। ওই সিনেমাগুলোর ট্রিটমেন্টটাই আলাদা ছিল, ওই সিনেমার গল্প বলার স্টাইলটাই আলাদা। এইখানে কিন্তু আমাদের বিশাল ভারদ্বাজ, সে কিন্তু এই সময় দাঁড়িয়ে মানে যে জিনিসটা চলছে সেই জিনিসটাকে কিন্তু অনেকটা ফলো করেছে, এবং সেটা তার সিনেমার মধ্যে সে রেখেছে। মানে আপনি যদি আগে বিশাল ভারদ্বাজকে দেখেন, মকবুল থেকে স্টার্ট করে ওমকারা বা হায়দার বা কামিনে, তার একটা সিনেমার একটা স্টাইল আছে আলাদা নিজস্ব, যেটা বিশাল ভারদ্বাজের একটা সিগনেচার স্টাইল, যেটা সবাই জানে যে এইরকম এই ফিল্মটা মানে বিশাল ভারদ্বাজের ডিরেক্টর। একটা কাইন্ড অফ একটা স্টেপ, একটা ছবি আপনি দেখতে পাবেন তার ফিল্মের প্রেজেন্টেশনের মধ্যে। বাট এই ফিল্মটা কিন্তু একটা বিশাল ভারদ্বাজ ফিল্ম না, এটা কিন্তু আউট অ্যান্ড আউট যে কোনো একটা ডিরেক্টরের নাম আপনার মাথায় উঠে আসবে যখন আপনি সিনেমাটা দেখবেন। আপনি কিন্তু কোথাও থেকে দেখে বুঝতে পারবেন না যেটা বিশাল ভারদ্বাজের ফিল্ম। মানে এবার তার রঙ্গুন আমি এখনো দেখিনি, হয়তো দেখলে আমি বুঝতে পারতাম যে সেখানে সে কীরকম ট্রিটমেন্ট দিয়েছে, আমার জানা নেই। বাট আমি যে কটা তার ফিল্ম দেখেছি সেই সব সিনেমার থেকে অনেকটাই আলাদা একটা ট্রিটমেন্ট হচ্ছে ও রোমিও। বাট এবার ট্রিটমেন্টটা আলাদা হতেই পারে, একটা ডিরেক্টর সে বিভিন্ন রকমের স্টাইল তার ফিল্ম মেকিংয়ে আনতেই পারে। এই ফিল্মটা ডেফিনেটলি পারফরমেন্স ওয়াইজ শাহিদ কাপুরকে আমার ব্যাপক লেগেছে। শাহিদ কাপুর যেরকম কমেডি করছে, যেরকম অ্যাকশন করছে, যেরকম তার সিরিয়াস রোলে তার যেরকম পারফরমেন্স, পারফরমেন্স খুবই ভালো। তৃপ্তি ডিমরিও ব্যাপক একটা পারফরমেন্স দিয়েছে, তো পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। দুজনেই ভালো পারফরমেন্স দিচ্ছে। অবিনাশ তিওয়ারি, তাকে যে রোলটা দেওয়া হয়েছে সেটার ওতে তাকে আমার ওকে ওকে লেগেছে, ঠিকঠাক লেগেছে খুব। দেখুন, এটা তো 1994-এ দাউদের সাথে কিছু কানেকশানের গল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে দাউদ, সে কিভাবে একটা লোককে মেরে দিয়েছিল, যার বদলা নিতে তার ওয়াইফ একজন কিলারকে হায়ার করে, একজন সিরিয়াল কিলার না, একজন হচ্ছে মানে কন্ট্রাক্ট কিলার, যে হচ্ছে শাহিদ কাপুরের ক্যারেক্টারটা উস্তারা, এবং রিয়েল লাইফে একজন উস্তারা বলে একজন ক্যারেক্টার ছিল। তো সে মানে এই যে মেয়েটা যার ওয়াইফকে মেরে দিয়েছে দাউদের লোকেরা, তো সে কিভাবে দাউদ এবং তার আন্ডারে থাকা লোকেদের সাথে কিভাবে বদলা নেবে, এবং সেই বদলা নেওয়াটার জন্যই কিন্তু এই উস্তারার কাছে সে আসে। এবার এই উস্তারা সে কি পারবে ওই দাউদকে মারতে, এবং যেখানে সিনেমার মধ্যে ওই যে জালাল বলে যে ক্যারেক্টারটা, যেটা অবিনাশ তিওয়ারি প্লে করছে, তাকে কি মারতে, সেইটা দেখার জন্য এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। তার সাথে সাথে এখানে একটা রোম্যান্টিক দিক রাখা হয়েছে হিরো মানে তৃপ্তি ডিমরি এবং শাহিদ কাপুরের মধ্যে, ঠিক আছে। তো এবার এই ঘটনাটা রিয়েল লাইফে ঘটেছিল কিনা আমি জানি না, ঠিক আছে, মানে এই যে প্রেমটা এদের মধ্যে যেটা দেখিয়েছে সেটা আমি জানি না রিয়েল লাইফে হয়েছিল কিনা, বাট যেটা এই যে সুপারিতে যেটা দিয়েছিল বা দাউদকে যে মারার ব্যাপারটা, সেটা সত্যিকারের হয়েছিল। তো এই ফিল্মটা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড, রিয়েল লাইফেরই ঘটনা আমরা দেখতে পাচ্ছি, তার সাথে একটা লেয়ার অ্যাড করা হয়েছে, রোম্যান্টিক লেয়ার, মানে আমাদের লাভ স্টোরি লেয়ার। তো লাভ স্টোরিটা আমি বলবো, দেখুন, খুব একটা যে কানেক্ট হয় সেটা না, বাট শাহিদ কাপুর, তার পারফরমেন্সটা লাভ স্টোরিতে আমার বেশ ভালো লেগেছে। বা তৃপ্তি ডিমরিরও যদি কথা বলি, লাভ স্টোরিটা কিছুটা অবধি আপনার ভালো লাগবে, ওভারঅলে সেটা আপনি কোথাও গিয়ে কানেক্ট করতে পারবেন না, সেটা আপনাকে কোথাও গিয়ে ফিলটা দেবে না। বাট যদি আপনি একটু হালকার মধ্যে দেখেন তাহলে লাভ স্টোরিটা ঠিকঠাক আপনার লাগবে একটু টাইম অবধি। এবং ফিল্মের ক্লাইম্যাক্স, সেটা একটা স্যাটিসফ্যাকশন তো দেবে, বাট
যেহেতু ভিলেনটাকে মানে দাউদের ক্যারেক্টারটাকে খুব যে আহামরি একদম এস্টাবলিশ করেছে, খুব ডেঞ্জারাস মানে হেভিভাবে দেখিয়েছে সেটা না, বাট ঠিক আছে। হ্যাঁ, লাস্টে একটা সিকোয়েন্স আছে যেখানে ওই যে মানে ক্লাইম্যাক্সের সময় একটা সেখানে একটা টুইস্ট আছে, মানে সেই জিনিসটা দেখলে আপনি খুব মানে ভয় লেগে যাবে আপনার, যখন হঠাৎ করে জিনিসটাকে দেখাবে এরকম ধরে। তো আপনারা ফিল্মটা দেখলে বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। সেখানে একটা ক্যারেক্টারের সাথে একটা জিনিস ঘটে, তো সেই জিনিসটা খুব শকিং একটা জিনিস ছিল। হ্যাঁ, শাহিদ কাপুর সে যেভাবে পুরো ক্যারেক্টারটাকে নিভিয়েছে বেশ ভালো। এবং ফিল্মে কমেডিটা আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে, কিছু কিছু সিকোয়েন্সে কমেডিটা খুব ভালো ওয়ার্ক করে। অ্যাকশনটা উইদাউট ইমোশন আমার মনে হয়েছে, মানে অ্যাকশনটা যে ভায়োলেন্সটা অ্যাকশনটা দেখানোর চেষ্টা করছে, যে গোর ব্লাড বাথ, সেটা স্ক্রিন প্লের সাথে কোথাও গিয়ে আপনার ফিট বলে মনে হবে না। মানে একটা গল্পটা যেই হিসাবে চলছে বা গল্প বলার যে স্টাইলটা, সেটার সাথে যেভাবে অ্যাকশনটাকে আনা হয়েছে, যে মিক্স করা হয়েছে, সেটা না অতটা খুব মানে কী বলবো, একদম একটা খুব বিলিভ বিলিভ আপনি ছেড়ে দিন, অতটা কনভিন্সিং মনে হয় না, ঠিক আছে। মানে এখানে একজনের মুখ কেটে দিচ্ছে, একজনকে ধরে রডে ঢুকিয়ে দিচ্ছে, তো এই যে মারার যে স্টাইলগুলো, যেটা মার্কো সিনেমায় আপনি দেখতে পাবেন, বা যেটা কিছুটা অব্দি ধুরন্ধরে এখন রিসেন্ট আছে, বা বাগি থ্রিতে, বা বাগি থ্রি তো উইদাউট ইমোশনই ছিল। যদি আমি কথা বলি এতে, ওই রেড রিডেমশন যে ফিল্মটা, যেটা আমি বারবার উদাহরণ দিই, তো সেই সব সিনেমার যদি আপনি অ্যাকশনটা দেখেন, তার মধ্যে যে ব্লাড বাথ, বিশেষ করে মার্কো যদি আপনি দেখেন, তো সেইখানে যে অ্যাকশনটায় যতটা আপনি কানেক্ট করতে পারবেন ভায়োলেন্সের সাথে, বা অ্যানিম্যালের অ্যাকশনটাও যদি কথা বলি, এইখানে কিন্তু ভায়োলেন্সটা সেইভাবে অ্যাকশনের মধ্যে আপনি ঠিক কানেক্ট করতে পারবেন না। আপনার জাস্ট দেখবেন যে অ্যাকশন হচ্ছে হচ্ছে মারছে, কিন্তু সেই মারার মধ্যে যে তার আগের যে বিল্ড আপ, তার আগের যে ঘটনাটা ঘটেছে, যার কারণে এইভাবে সে মারছে, সেটা যদি দেখাতো সেটা বেশ বেটার। এখানে অ্যাকশনটা অটোমেটিক আসে, মানে অ্যাকশনটা কোনো ইমোশন নিয়ে আসে না, জাস্ট এমনিই আসে এবং এমনি অ্যাকশনটা হয়ে শেষ হয়ে যায়। হ্যাঁ, অ্যাকশনটা দেখতে ভালো লাগে, বাট তার কোনো ইফেক্ট বা ইম্প্যাক্ট পড়ে না স্ক্রিন প্লের মধ্যে। এবং বিশাল ভারদ্বাজের স্টাইল আপনি এই ফিল্মটার মধ্যে কোথাও গিয়ে খুঁজে পাবেন না। মানে এটা একটা সাজিন নাডিয়ারওয়ালার ওই বাগি ফ্র্যাঞ্চাইজ টাইপ অফ একটা ফিল্ম আপনার মনে হবে, এবং বাগির মতো কিছু অ্যাকশন সিকোয়েন্সও আছে এখানে দেখতে পাবেন। হ্যাঁ, শাহিদ কাপুরকে অ্যাকশন সিকোয়েন্সে বেশ ভালো মানিয়েছে, সে যেভাবে বন্দুক চালাচ্ছে, যেভাবে অ্যাকশন করছে ওই এগুলোকে নিয়ে, যেগুলোতে দাড়ি কাটে, রেজার না কি বলে, ঠিক আছে, ওই যাই হোক, ওইগুলোকে নিয়ে বারবার রেজার এটাকে বলে, তো ওইগুলো নিয়ে যেভাবে ফাইট সিকোয়েন্সটা, সেটা তার বেশ ভালো। থিয়েটারে যে ফাইট সিকোয়েন্সটা আছে সেটা বেশ ভালো, হ্যান্ড টু হ্যান্ড ফাইটটা দেখতে ভালো লাগছে, বাট তার কোনো ইম্প্যাক্ট বা এফেক্ট আপনার ওপর পড়বে না, বা আপনি কোনো ফিল করতে পারবেন না উইথাউট ইমোশন, যেহেতু অ্যাকশনগুলো আসছে। এবং যে বললাম যে লাভ স্টোরিটা কিছুটা অবধি ওয়ার্ক করেছে, ওভারঅলে খুব একটা হেভি ওয়ার্ক করে না, এবং ওভারঅলে ফিল্মটা অতটা ইম্প্যাক্টফুল না, অতটা এফেক্ট কিছু ফেলতে পারে না। একটা ওয়ান টাইম ওয়াচ, ফিল্মটা খুব লম্বা মনে হয় এক টাইমের পর। হ্যাঁ, এবং মানে শাহিদ কাপুরের ক্যারেক্টারটা যেহেতু পারফরমেন্সটা খুব ভালো দিয়েছে, এবং কিছুটা পোর্শন আপনার ফিল্মটা ডেফিনেটলি ভালো লাগবে। সেখানে এই যে তার বন্ধুদের সাথে যে ব্যান্টারগুলো, যে কমেডি সিকোয়েন্স, সেগুলো বেশ ভালো। ফারিদা জালালের কিছু ডায়লগস আপনার ভালো লাগবে। নানা পাটেকার সাথে আমাদের শাহিদ কাপুরের যে কেমিস্ট্রিটা, সেটা দারুণ ওয়ার্ক করে। তৃপ্তি দিমরির সাথে শাহিদ কাপুরের কিছু কিছু মুহূর্ত ডেফিনেটলি ওয়ার্ক করে। তো ওভারঅলে একটা ঠিকঠাক মানে এক্সপিরিয়েন্স আমি বলবো, ওকে ওকে, বাট ওভারঅলে ফিল্মটা আমার খুব একটা আপ টু দ্য মার্ক ফিল্ম মনে হয়নি। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ফিল্মটা কিছুটা আপনাকে অবশ্যই ভালো এবং পুরো স্ক্রিন প্লের সাথে কিন্তু আপনি জুড়ে থাকবেন। ফিল্মটা কিন্তু এমন নয় যে কোথাও আপনাকে বোরিং করবে, ফিল্মটা কিন্তু যথেষ্ট আপনাকে মজা দিয়ে রাখবে, আপনি জুড়ে রাখবে আপনার সাথে। বাট ওভারঅলে আপনি যখন ফিল্মটা কমপ্লিট করে ফেলবেন, আপনার মনে হবে যে না, এটা ওয়ান টাইম ওয়াচ দেখলাম, একটা টাইম পাসের জন্য ঠিকঠাক ফিল্ম আপনার মনে হবে। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা বিশাল ভারদ্বাজের ফ্যান, তাদের এই ফিল্মটাকে দেখে কিরকম কি রিয়াকশন, কি বক্তব্য, অবশ্যই লিখে জানাবেন। শাহিদ কাপুরের এই ফিল্মটাও কামব্যাক হলো না তার এই ফিল্মটার মাধ্যম দিয়ে। ফিল্মটা খুব আন্ডার পারফর্ম করেছে, 100 কোটি টাকার কাছাকাছি একটা ব্যবসা করেছে, এবং এই ফিল্মটার বাজেট ধরা হয় 120 থেকে 125 কোটি টাকা। তো আমার তো এই ছিল রিয়াকশন, আপনারা কি বক্তব্য শেয়ার করবেন, কি মনে হয় শাহিদ কাপুর কোন ফিল্মটাতে কামব্যাক করবে? এবং বিশাল ভারদ্বাজ তার রিসেন্টলি দুটো ফিল্মে অতটা ভালো ওয়ার্ক করলো না, রাঙ্গুন এবং এই ফিল্মটা। তো আপনাদের কি বক্তব্য, এটাকে নিয়ে অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল ওরমিও রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।